নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ ম্যাশার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আবার একটি নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছি। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্টের অঙ্ক, যেটা দেখা যায় মাধ্যমিকে এক বছর ছাড়া এক বছর রিপিট করে, বা প্রতিবারই এই কনসেপ্ট থেকে একটা ছোট কোশ্চেন আসে বা একটা ব্রড কোশ্চেন আসে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 2 মার্কস থাকে, আর ব্রড কোশ্চেনের ক্ষেত্রে 5 মার্কস থাকে। তো দেখো আমরা অঙ্কটা কি নিয়েছি। প্রথমে অঙ্কটা পড়বো, বুঝবো, এবং তারপরে সমাধানটা আমরা দেখবো। তো অঙ্কটা কি বলেছে, সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 6 মাসের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসে। দেখো এখানে কত বলেছে, সুদের পর্ব 3 মাস। আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে মূলত 3টে ধরনের অঙ্ক থাকে। এক হচ্ছে সুদের পর্ব 1 বছর, যেটাকে আর উল্লেখ করে না সুদের পর্ব হিসেবে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে। দ্বিতীয়ত বলে সুদের পর্ব 6 মাস, যেটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে ইংরেজিতে। আর সুদের পর্ব 3 মাস, যেটা কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলে ইংরেজিতে। ঠিক আছে, এবার আমি এর আগে একটা ভিডিওতে দেখবে তোমরা একটা অঙ্ক সুদের পর্ব 6 মাস হিসেবে করিয়েছি, সেখানে আমি এই 3টে ক্ষেত্রে ফর্মুলা করিয়েছি। তো আজকে আমি ফর্মুলাটা আবার একবার রিপিট করে দেবো, যে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি চক্রবৃদ্ধি সুদ আসলের। তো অ্যামাউন্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলের P1 প্লাস R/100 মাথায় টিটা কিন্তু পাওয়ারে আছে বছরে। এখন দেখো এখানে সুদের পর্ব যদি 3 মাস হয়, তাহলে বছরকে সুদের পর্ব দিয়ে যদি ভাগ করো, কখানা অংশ পাচ্ছ? 4খানা অংশ, কারণ 12 মাস আর সুদের পর্ব 3 মাস। তাহলে কতবার চক্রবৃদ্ধি পর্বটা সম্পন্ন হচ্ছে একটা বছরে? 4 বার। এখানে আর চক্রবৃদ্ধি সুদ আসলের যে অঙ্ক, তাতে আমরা কি করব, যে অঙ্কটায় আমরা সুদের পর্ব 4 মাস যদি হয়, তাহলে সুদের হারটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, আর টিটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। এখানে মূল যে ফর্মুলাটা ছিল, তাতে যদি আমি সুদের পর্ব 3 মাস হয়, তো 3 মাস যদি হয়, তাহলে আমরা এখানে একটা বছরে 4টে পর্ব পাচ্ছি, তাই আর কে 4 দিয়ে ভাগ হবে আর সময়কে 4 দিয়ে গুণ হবে। তোমরা প্রিভিয়াস ভিডিওটায় আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি ফর্মুলা নিয়ে। তো এই ফর্মুলাটা মাথায় রেখো। তাহলে এখানে যেটা বলেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 টাকা, তাহলে এখানে 10,000 টাকাটা লেখো। তাহলে সুদ আসলের যে ফর্মুলা, তাহলে কি হবে, সুদ আসল ইকুয়াল টু 10,000, ব্র্যাকেটে হয়ে যাবে আর প্লাস 12/4। কারণ কি, 12 হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, আর পর্ব দিয়ে ভাগ করলে বছরকে 4টে অংশ পাচ্ছি, তাই 4 লিখলাম। ঠিক আছে, নিচে 100 হবে, আর উপরে টি মানে কত, 6 মাস। 6 মাসটাকে কিন্তু বছরে করে নিতে হবে, তাহলে 6/12 হবে, আর কত দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে। সুদের হারকে 4 দিয়ে ভাগ, সময়কে 4 দিয়ে গুণ, সময়টা কিন্তু বছরে। তাহলে এখানে দেখো 10,000, এটা যদি কাটি আমি 3 হচ্ছে, তাহলে 1 প্লাস 3/100, আর এটাকে যদি সিম্পলিফাই করো কত হবে, 6কে 12 দিয়ে কাটলে 2, 2 দুগুণে 4, তাহলে মাথায় এটা 2 আসছে। তাহলে এখানে কি হবে, 10,000, এখানে এটাকে যদি লসাগু করো তাহলে 100 লসাগু হবে। এবার নিচেরটা দিয়ে ভাগ হয় ক্লাস 6 এর ভগ্নাংশের যোগফল অনুসারে, তাহলে 100কে 1 দিয়ে ভাগ করলে 100, 100 into 1 100 প্লাস 3, কারণ 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1 into 3, তাহলে ওপরটা হয়ে যাচ্ছে তোমাদের 103। ঠিক আছে, 103। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি, তাহলে সিম্পলিফাই করি, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ আসল পেয়ে যাব। তো কিভাবে করব, আমি এখানে যদি করি যে 10,000 ইন্টু 103/100 ইন্টু 103/100, ঠিক আছে। তাহলে নিচে কটা শূন্য কাটাকুটি হবে, এখানে কটা শূন্য আছে, 1 2 3 4, এখানে 1 2 1 2, তাহলে এই দুটো শূন্যের সাথে এই 4টে শূন্য কেটে গেল। তাহলে কি আমাদের বেঁচে আছে, 103 ইন্টু 103,
ঠিক আছে, এই গুণফলটা করলেই চক্রবৃদ্ধির সুদ আসল আমরা পেয়ে যাব। আশা করি তোমরা নোট করছো, যদি নোট নাও করে সম্পন্ন হয় তাহলে তোমরা এটাকে গুণ করে নেবে, গুণ করে নেওয়ার পরে কত আসে দেখবে, ঠিক আছে, আর উপরটা নোট ডাউন করে নেবে ভিডিওটা পজ করে। তো এবারে কি হবে, 103 ইন্টু 103 তোমরা রাফে গুণ করে নাও। তো 103 ইন্টু 103 গুণ করলে কত হবে, 3 3 আর 9, 3 0 0, 3 9 3, 0 দিয়ে 103 কে করলে 0 0 0, আর 1 0 ইন্টু করলে 3, 1 কে দিয়ে করলে তাহলে 90601, 10,609, তাহলে 10,609 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আসল বা অ্যামাউন্ট 10,609 টাকা। এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ আসল, তাহলে 10,609 টাকা। তাহলে সুদ কত হবে, শুধু সুদ যদি বার করি কি হবে, এ মাইনাস অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে 10,609 মাইনাস 10,000 টাকা। এটা রাফ বলে একটু রাফ বলে লিখে দেবে। তাহলে এখানে কত হবে, আমি নিচের দুটো লাইন মুছে দিচ্ছি, নোট করে হয়ে গেছে আশা করছি। তো এখানে হয়ে যাবে 609 টাকা। ঠিক আছে, তাহলে শুধু সুদ যদি বলে তাহলে হয়ে যাবে 609 টাকা, আর যদি সুদ আসল বলে 10,609 টাকা। তাহলে আশা করি ছাত্রছাত্রীরা তোমরা অঙ্কটা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো ভিডিওতে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে।